আরে ভাই, ফুটবল দুনিয়ায় কত রকমের বিনোদনই তো দেখলাম। নেইমারের ইনজুরি ড্রামা, বার্সেলোনা লিভারপুল ট্রমা, কিংবা এমবাপ্পের পিএসজি টু রিয়াল মাদ্রিদ দাঙ্গা। কিন্তু বস, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ইদানিং যে লেভেলের বিনোদন সাপ্লাই দেওয়া হচ্ছে, এটার জন্য ফুটবল ফেডারেশনের উচিত ডিরেক্ট একটা অস্কার পুরস্কার পাঠাই দেওয়া। এক কথা অস্কার প্রাপ্ত বিনোদন। রিয়াল মাদ্রিদের মেম্বারদের ভোট পাওয়ার জন্য ক্যান্ডিডেটরা এখন এমন সব কথা বলতেছে, যা শুনে খোদ হলিউড বলিউডের রাইটাররাও স্ক্রিপ্ট লেখা ভুলে ডিপ্রেশনে চলে যাবে। আজকের গল্পটা ইলেকশনের নতুন এক পলিটিশিয়ান এনরিকে রিকালমেরকে নিয়ে, যিনি ভোটের বাজারে এমন একখানা মূলা ঝোলাইছেন, যেটা গিলে খেতে গিয়ে পুরো মাদ্রিদ পাড়ায় এখন হাসির রোল পড়ে গেছে। ঘটনাটা কি হয়েছে শুনেন। রিকালমে ভাই রাতের বেলায় মিডিয়ার সামনে আসলেন। এসে পকেট থেকে কোনো কাগজ বের করলেন না, ডিরেক্ট করলেন আর্লিং হ্যাল্যান্ডের নাম লেখা একটা রিয়াল মাদ্রিদের জার্সি। হ্যাঁ ভাই, জার্সি একদম রেডি। জার্সিটা উঁচিয়ে ধরে বুক ফুলে ডিক্লেয়ার করলেন, আমার সুপারস্টার সাইনিং হলো আর্লিং হ্যাল্যান্ড। ম্যানচেস্টার সিটির সাথে তার রিলিজ ক্লজ আছে। আমি যদি ইলেকশনে জিতি, তবে হ্যাল্যান্ড সোজা রিয়াল মাদ্রিদে এসে খেলবে। ওরে ভাই রে ভাই, রিকালমে ভাইয়ের কনফিডেন্স দেখে তো আমার নিজেরই সন্দেহ লাগা শুরু হয়েছিল, হ্যাল্যান্ড কি ম্যান সিটিতে খেলে নাকি রিকালমে ভাইয়ের বাড়ির উঠানে প্র্যাকটিস করে। উনি এমনভাবে কথা বলতেছেন যেন সিটির শেখ মুনসেরকে ফোন দিয়ে বলবেন, কিরে ভাই, হ্যাল্যান্ডকে একটু রিয়ালে পাঠাও তো। এই যে তোমার রিলিজ কোজের টাকা, বাকিটা বিকাশে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান, ধামাকা কিন্তু এখানে শেষ না। রিকালমে ভাই যখন দেখলেন শুধু হ্যাল্যান্ড দিয়ে পাবলিককে পুরোপুরি গিলানো যাচ্ছে না, উনি তখন পকেট থেকে বের করলেন ওনার জীবনের সবচেয়ে বড় অফার। আমাদের দেশে যেমন নির্বাচনের আগে প্রার্থীরা বলে, ভোট দিলে ফ্রিতে রাস্তা পাকা করে দেবো, রিকালমে ভাই আন্তর্জাতিক লেভেলে গিয়ে বললেন, যদি আর্লিং হ্যাল্যান্ড আর রদ্রি আমার সাথে রিয়াল মাদ্রিদে যোগ না দেয়, তবে আমি রিয়াল মাদ্রিদের 1,00,000 মেম্বারের 100% মেম্বারশিপ ফি নিজের পকেট থেকে দেবো। মানে বোঝেন ঠেলা, কোটি কোটি ইউরো উনি নিজের পকেট থেকে দিয়ে দিবেন। এটা শুনে আমার মনে হলো রিকালমে ভাই বোধহয় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পদের জন্য দাঁড়ান নাই, উনি দাঁড়াইছেন কোনো লটারি কোম্পানির অফার নিয়ে। ভোটের জন্য মানুষ কত কি করে ভাই রে ভাই, 1,00,000 মেম্বারে টাকা দেওয়া যে কি জিনিস, সেটা আমাদের রিকালমে ভাই আসলেই বোঝেন তো, নাকি ইলেকশন শেষে ফোন বন্ধ করে আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন। এদিকে এই পোলাপানের পাগলামি দেখে রিয়ালের বর্তমান ডন, আমাদের সবার প্রিয় ফ্লোরেন্তিনো পেরেজ দাদু একটা মুচকি হাসি দিলেন। মিডিয়া যখন পেরেজ দাদুকে গিয়ে জিজ্ঞেস করলো, দাদু রিকেলমে তো হ্যাল্যান্ড রদ্রি নিয়ে আসছে, আপনার কি খবর? পেরেজ দাদু তখন কুল ভঙ্গিতে বললেন, আরে ধুর, রিকেলমে যা বলে আমি তার 1%ও বিশ্বাস করি না। ও রদ্রিকে আনার কথা বলছে, ও তো রদ্রির ক্লোজই করতে পারে নাই, সির্ফ হাওয়া দিয়ে ভোট চাচ্ছে। পেরেজ দাদু বাস দেওয়ার আগেই আসল বোমাটা ফাটালো হ্যাল্যান্ডের নিজের ক্যাম্প। হ্যাল্যান্ডের বাবা আলফি হ্যাল্যান্ড আর এজেন্ট রাফায়েলো পিমেস্তা ডিরেক্ট একটা এক্সক্লুসিভ স্টেটমেন্ট দিয়ে দিলেন। তারা বলেন, শুনতে খুব বিনোদনদায়ক লাগছে ঠিকই, কিন্তু রিকেলমের এই কথার এক ফোঁটাও সত্য না। মাদ্রিদ ইলেকশনের 2 ক্যান্ডিডেটের জন্যই আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। মানে বুঝলেন তো, রিকেলমে ভাই যখন হ্যাল্যান্ডের জার্সি নিয়ে স্বপ্ন দেখছেন, হ্যাল্যান্ড তখন ম্যানচেস্টারে বসে পপকর্ন খাচ্ছে আর হাসছে। আর রিকেলমে ভাই নাকি মহেন্দ্র বাদে দুনিয়ার সবচেয়ে বড় সুপারস্টার ম্যানেজারকেও নিয়ে আসবেন। ওনার কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে ভোটের চক্করে উনি ফুটবল টিম না, আস্তে একটা সার্কাস টিম বানাই ফেলবেন। মাদ্রিদ ফ্যানরা, আপনাদের কি মনে হয়, রিকেলমে ভাইকে আসলেই হ্যাল্যান্ড রদ্রিকে আনতে পারবেন, নাকি 1,00,000 মেম্বারের টাকা পকেট থেকে দিয়ে দেউলিয়া হবেন?